হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার সাউন্ডের জন্য। আমার গলাটা ভেঙে গেছে, সেজন্য আমার গলাটা বিয়ার্ড শোনাতে পারে। তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার সাউন্ডের জন্য। চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে সপ্তম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে ভিটামিন নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই ভিটামিন নিড, ভিটামিন কী, ভিটামিনের সংজ্ঞা, এগুলোর আসার আগে সবার আগে ভিটামিন কিভাবে এলো, ভিটামিনের প্রয়োজনীয়তা কিভাবে মানুষ বুঝতে পারলো, এই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তোমরা শুনতে থাকো। আজ থেকে প্রায় 500 বছর আগে ইউরোপে জাহাজের নাবিকদের মধ্যে একটা রোগ খুব বেশি পরিমাণ দেখা যেত, সেটা ছিল স্কারভি। স্কারভি রোগ প্রধানত ভিটামিন সি এর অভাবে হয়। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়ে যায়, আমাদের যে মাড়ি, দাঁতের যে মাড়ি, সেই মাড়ি স্পঞ্জি হয়ে যায়, মাড়ি ফুলে ওঠে, মাড়ি থেকে ব্লিডিং হয়, মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। ঠিক আছে, তার ফলে মাড়ি যখনই আলগা হয়ে যাচ্ছে, স্পঞ্জি হয়ে যাচ্ছে, তার ফলে দাঁতের গঠন কদাকার হয়ে যায়। আর এই রোগ যদি ভিটামিন সি এর অভাব যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে অনেক সময় দেখা যেত যে নাবিকেরা মারাও যাচ্ছেন। ঠিক আছে, সেই জন্য সেই সময় জাহাজের নাবিকদেরকে কমলা লেবু এবং এর মতোই নানা রকম টক ফল খেতে দেওয়া হতো। ঠিক একইভাবে এই সময় বেরি রোগও প্রচণ্ড পরিমাণে ছিল। এই বেরি রোগের কী হতো যে আমাদের যে শরীরের বিভিন্ন যে পেশি, সেটা সঠিকভাবে কাজ করে না এবং আমাদের যে নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র, সেটাও ভালোভাবে কাজ করে না। তার সাথে যে খাদ্য খাই, সে খাদ্যও হজম হচ্ছে না। এবার এই বেরি রোগের এইগুলোই ছিল লক্ষণ। এবার এই বেরি রোগ কেন হয়? বেরি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। যদি আরও স্পেসিফাই করে বলতে চাই, তাহলে ভিটামিন B1 থিয়ামিনের অভাবে। এবার এই যে ভিটামিন বি, এই ভিটামিন বি এর অভাবের জন্য হচ্ছিল বেরি। এবার এই জাতীয় রোগগুলো যখন প্রচণ্ড বেশি হয়ে যায়, সেই সময় বিজ্ঞানীরা এগুলোকে পর্যবেক্ষণ করেন এবং খেয়াল করে দেখেন যে এই রোগগুলো সারানোর জন্য যেগুলোকে ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট, এই কোনো জাতীয় খাদ্য উপাদান নয়। এগুলো ছাড়া আরও কিছু খাদ্য উপাদান আছে, যেগুলো দিলে এই রোগগুলো বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। তাকেই নাম দেওয়া হয় হলো ভিটামিন। 20 শতকের গোড়ার দিকে বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক ও হপকিন্স এনারা দুজনে মিলে সিদ্ধান্তে আসেন যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ছাড়াও আরও এক প্রকার খাদ্য উপাদান রয়েছে, যেটার জন্য বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করা সম্ভব। বিজ্ঞানী হপকিন্স এই যে খাদ্য উপাদানটার নাম দিয়েছিলেন অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান, এবং বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক এইটারই নাম দিয়েছিলেন ভাইটামিন। ভাইটামিন শব্দটাকে যদি আমরা ভাঙি, দুটো শব্দ পাবো। ঠিক আছে, একটা হলো ভাইটা আর একটা হলো আমিন। ভাইটা শব্দের অর্থ হলো জীবন, আর আমিন শব্দের অর্থ হলো কি, জীব ধারণের জন্য একটা অত্যাবশ্যকীয় রাসায়নিক মূলক। ঠিক আছে, তাহলে এই ভাইটামিন শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে যেটা জীবন চালানোর জন্য অত্যাবশ্যক, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তুলতে সাহায্য করছে, এবং তার সাথে আমাদের শরীরে যে রাসায়নিক জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে, যেটাকে আমরা এক কথায় বলি বিপাক, এই বিপাকটাকেও চালাতে সাহায্য করে এই ভিটামিন। ঠিক আছে, চলো এখন ভিটামিন কাকে বলে সেটা দেখে নিই, এবং ভিটামিনের যে বিভাগগুলো আছে সেগুলো দেখে নিই। চলো এখন দেখে নিই ভিটামিনের সংজ্ঞা। যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকে ভিটামিন বলে। আচ্ছা, এই যে সংজ্ঞায় অনেকগুলো টার্মস আছে, যেগুলো অবশ্যই লিখতে হবে। এই যে সংজ্ঞাটা যদি তোমরা পড়ে নাও, এখান থেকেই কিন্তু তোমরা ভিটামিনের যে বৈশিষ্ট্য সেটা পেয়ে যাবে। দেখো, এখানে বলতে হবে একটা বিশেষ খাদ্য উপাদান, কারণ এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো শক্তি প্রদানকারী এবং আমাদের শরীর গঠনকারী, সেগুলো থেকে এটা একটু ভিন্ন। স্বাভাবিক খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থাকে। ভিটামিন খাদ্যের মধ্যে কিন্তু অনেক পরিমাণ থাকে না, খুব সামান্য পরিমাণেই উপস্থিত থাকে, কিন্তু সেই সামান্য পরিমাণে ভিটামিন যদি আমরা রোজ একটা নির্দিষ্ট মাত্রায় খাই, তাহলেই কিন্তু আমাদের ভিটামিনের যে চাহিদা সেটা পূর্ণ হয়ে যায়।
তারপর হলো এর কাজ কি, দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করা। মানে কি, যেটা আমি বললাম বিপাক ক্রিয়া, এই বিপাক ক্রিয়ায় সাহায্য করে। বিপাক ক্রিয়ায় যখন আমাদের শরীর ভালোভাবে চলতে থাকে, মানে বিপাক ক্রিয়া ঠিকভাবে চলতে থাকে, তখনই আমাদের দেহের পুষ্টি ও বৃদ্ধি সঠিকভাবে হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আচ্ছা, আর এটা যদি না নেওয়া হয় শরীরে, তাহলে কি হয়, বিভিন্ন রকম রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকেই বলছে ভিটামিন। এবার তাহলে এই সংজ্ঞা থেকেই তোমরা ভিটামিনের গুরুত্বও পেয়ে গেলে। কি গুরুত্ব, যে এই ভিটামিনের জন্যই আমাদের শরীরের যে বিপাক ক্রিয়া সেটা বজায় থাকে, আমাদের দেহের পুষ্টি হচ্ছে এবং বৃদ্ধি হচ্ছে, আর থার্ড হলো বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। ঠিক আছে, পরে আসি ভিটামিনের বৈশিষ্ট্য, সেটাও এই সংজ্ঞা থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। প্রথম বৈশিষ্ট্য কি, এই ভিটামিন হলো একটা জৈব অনুঘটক। ঠিক আছে, অনুঘটক যেমন কি করে, ফিজিক্যাল সায়েন্সে তোমরা নিশ্চয়ই পড়েছো যে অনুঘটক কি করে, কোনো রাসায়নিক বিক্রিয়া হতে সাহায্য করে। ঠিক একইভাবে এটা হলো জৈব অনুঘটক, মানে এই যে তোমার ভিটামিন, এটা আমাদের শরীরে উপস্থিত থাকছে এবং উপস্থিত থেকে এই যে বিপাক ক্রিয়াগুলো এটাকে হতে সাহায্য করছে, বিপাক ক্রিয়াগুলোকে চলতে সাহায্য করছে। ঠিক আছে, আর সেকেন্ড হলো এটা খাদ্যের মধ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থাকে। থার্ড হলো এই যে ভিটামিন, এটা কিন্তু অত্যধিক সেদ্ধ করলে বা যদি শুকনো করা হয়, তাহলে কিন্তু সেই ভিটামিনের যে গুণ সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট হলো উচ্চ তাপমাত্রায় রন্ধনকালে, তারপর ধরো সূর্যালোক পেলো, তারপর ক্ষারীয় অবস্থায়, ক্ষারীয় মাধ্যমে ভিটামিনের যে গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে কোনো খাবার যদি বেশিক্ষণ রান্না করা হয়, মানে খুব বেশি কুকড ফুড, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিনের কোনো পুষ্টি পাবো না। সূর্যালোকে শুকানো কোনো খাবার বা ধরো ক্ষারীয় মাধ্যমে রাখা কোনো খাবার, সেই সমস্ত খাবারের মধ্যে যে ভিটামিন সেগুলো কিন্তু থাকে না। তাহলে কীরকম খাদ্যের মধ্যে ভিটামিন আমরা পাবো, সেটা হলো আমরা যেগুলো ফ্রুট, ফল, যেগুলো কাঁচা গ্রহণ করা যায়, সেগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভিটামিন পাই, এবং যেগুলো মানে হালকা সেদ্ধ করা বা হালকা ফ্রাইড যে ফুড, সেইগুলো থেকে আমরা ভিটামিনের পুষ্টি পেতে পারি। কিন্তু যেগুলো অনেকক্ষণ ধরে কুকিং হয়েছে, সেদ্ধই হোক বা সেটা যে কোনো রকম কুকিংই হোক, সেগুলোর মধ্যে থেকে কিন্তু ভিটামিনের পুষ্টি পাওয়া যায় না। আর নেক্সট ভিটামিনের বৈশিষ্ট্য হলো সূর্যালোক যখন আমাদের ত্বকের ওপর এসে পড়ে, সেই সূর্যালোক আমাদের ত্বকের ওপর এসে ভিটামিন ডি তৈরি করে, এটা ন্যাচারালি আমরা পাই। ঠিক আছে, আর আমাদের অন্ত্রের মধ্যে ভিটামিন B12 সেটা তৈরি হয়, আমাদের অন্ত্রের মধ্যে একরকম তোমার ব্যাকটেরিয়া অবস্থান করে, যেটা হলো ইকোলি। এই ইকোলি আমাদের শরীরের মধ্যে ভিটামিন B12 যে ভিটামিন সেটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এই ভিটামিনগুলো আমাদের শরীরের মধ্যে ন্যাচারালি তৈরি হয়। চলো এখন দেখে নিই এই ভিটামিনের শ্রেণীবিভাগ। ভিটামিনকে শ্রেণীবিভক্ত করা হয় তার দ্রাব্যতা অনুযায়ী, মানে কিছু ভিটামিন তেলে বা স্নেহ পদার্থে বা ফ্যাটে, যেটাই বলো না কেন, সেগুলোতে দ্রবীভূত হয়। সেই জাতীয় যে ভিটামিন, সেইগুলোকে বলা হয় হলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। সেগুলোর উদাহরণ হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। আর আরও একটা শ্রেণীর ভিটামিন আছে যে সমস্ত ভিটামিনগুলো জলে দ্রবীভূত, সেই ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। ঠিক আছে, তাহলে ভিটামিনের শ্রেণীবিভাগ অনুযায়ী দুটো রকম তোমার ভিটামিন রয়েছে, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, জলে দ্রবীভূত ভিটামিন। চলো এখন প্রথমে ফ্যাটে দ্রবীভূত যে ভিটামিনগুলোর নাম, উৎস, এটার কাজ এবং এটার অভাবজনিত কী কী লক্ষণ হয়, মানে এই ভিটামিনের অভাবে কী কী রোগ হয়, সেগুলো দেখে নিই। এটা আমি ছকাকারে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে পুরো জিনিসটা, মানে উৎস, এর কাজ কি এবং এর অভাবে কি হয়, এটা যাতে তোমরা একসাথে একটা চার্টের মধ্যে দিয়ে পড়তে পারো। তোমাদের যদি এটা প্রয়োজন হয়, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এখান থেকে নিজেরা খাতায় লিখে নিও। চলো শুরু করা যাক এই যে কাজগুলো নিয়ে আলোচনায়। ভিটামিন এ, ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। এই রাসায়নিক নাম তোমাদের বইতে দেওয়া নেই, কিন্তু আমি রেকমেন্ড করব এখন থেকে খুব বেসিক যে ভিটামিন, এগুলোর রাসায়নিক নাম পড়ে নাও, কারণ এরপর ক্লাস 8-এ পড়তে হবে, 9-এ পড়তে হবে, এগেইন অ্যান্ড এগেইন পড়তে হয় প্রত্যেকটা ক্লাসে। সেজন্য এখনই তোমরা বেসিক কিছু যে রাসায়নিক নাম সেগুলো পড়ে নাও। ভিআইটি লিখেছি মানে এটা ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, সেটা হলো গাজর, টমেটো, পাকা আম, পালং শাক, কড মাছের তেল, সামান্য পরিমাণ দুধ, ডিম, মাখন, এগুলো থেকেও পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এই উৎসের মধ্যে আমি
উদ্ভিজ্জ উৎস আর প্রাণীজ উৎস একসাথে লিখেছি, তোমাদের যদি পরীক্ষায় আলাদা আলাদা আসে তোমরা এখান থেকে আলাদা করে নিতেই পারবে, এটা খুব একটা শক্ত নয়। আচ্ছা, এই যে ভিটামিন এর যে উদ্ভিজ্জ উৎসগুলো নাম মনে রাখার খুব সহজ উপায় আছে, যেগুলোই দেখবে যে কমলা বা হলুদ মানে রঙের যে সমস্ত ফল সবজি সেগুলোই এই ভিটামিন এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। পাকা আম, গাজর, পাকা পেঁপে, ঠিক আছে, তারপর ধরো টমেটো, এগুলো সবই এক একটা রং আছে তাই না, ধরো কমলা, অরেঞ্জ মানে কমলা বা ধরো হলুদ বা লালচে, এই জাতীয় যে সমস্ত রঙের যে সমস্ত সবজি সেগুলো প্রধানত এই ভিটামিন এর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে। ভিটামিন এর এবার কাজ কি চলো দেখে নিই। আমাদের চোখের মধ্যে দুটো কোষ আছে, কোষ মানে হলো একটা রড কোষ আর একটা কোণ কোষ। কোণ কোষ যেটা সেটা দিনের বেলায় দেখতে সাহায্য করে, রড কোষ যেটা মানে অন্ধকারে দেখতে সাহায্য করে। এই যে অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ সেটা হলো রড কোষ, সেটা আমাদের কোষের রেটিনায় অবস্থান করে, ঠিক আছে। এই রড কোষের মধ্যে থাকে রোডোপসিন, এই রোডোপসিনটাকে সংশ্লেষ করে, মানে ভিটামিন এ যদি আমরা খাই এই রড কোষের রোডোপসিন সংশ্লেষিত বা তৈরি হয়, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যখনই আমরা ভিটামিন এ আমাদের শরীরে অভাব হবে তখন কি হবে, এই রোডোপসিন তৈরি হবে না, তার ফলে আমরা রাত্রিবেলা কিন্তু দেখতে পাবো না। যে সমস্ত মানুষরা রাতে দেখতে পান না তাদের কিন্তু মানে দেখা গেছে যে এটা শৈশবে বা বৃদ্ধির সময় তারা ভিটামিন এ খায়নি বলে তারা বর্তমানেও কিন্তু মানে অন্ধকারে দেখতে পান না, ঠিক আছে। এইটাকে বলা হয় রাতকানা রোগ। এছাড়াও আরও অনেক কাজ আছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট দুটো কাজ আমি লিখেছি, সেটা হলো আবরণী কলার সক্রিয়তা বজায় রাখা। আবরণী মানে যে সমস্ত কলা দিয়ে আমাদের শরীর মানে আচ্ছাদিত আছে সেই কলাটার সক্রিয়তা বজায় রাখা। যেমন ধরো আমাদের স্কিন একটা আবরণী কলা, আমাদের আবরণ করে রেখেছে তাই তো দেহটাকে। এই যে মানে স্কিন আবরণী কলা এটাও কিন্তু ভিটামিন এর অভাবে খারাপ হয়ে যায়, অনেক সময় ব্যাঙের মতো ব্যাঙের চামড়ার মতো স্কিন হয়ে যায়, সেইটাকে বলে ফ্রিনোডার্মা। নেক্সট হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর যে রাসায়নিক নাম সেটার নাম হলো কোলে ক্যালসিফেরল বা অনেকে কোলি ক্যালসিফেরলও বলে, ঠিক আছে। ভিটামিন ডি আমরা প্রধানত পাই দুধ, ডিম, মাখন এগুলো থেকে। এই যে ভিটামিন ডি কাজে কি লাগে, প্রধানত অস্থির গঠনে এর একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে, মানে আমাদের যে হাড় গঠনে উল্লেখযোগ্য ভূমিকা আছে, আর তার সাথে দাঁতের গঠনেও এর ভূমিকা আছে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হবে আমাদের শরীরে, এই যে অস্থির গঠন সঠিকভাবে হয় না, হাড় বেঁকে যায়, আর এই দাঁতের গঠনেও সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে দন্তক্ষয় হয়। তার সাথে এই হাড় বেঁকে যাওয়ার সাথে সাথে মেরুদণ্ডের বক্রতা দেখা যায়। শিশুদের ক্ষেত্রে এই ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় সেটার নাম হলো রিকেট। এটা ভালো করে জেনে রাখো, অনেক সময় ছোট প্রশ্নে আসে। আর যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাকে দুগ্ধ পান করান তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় তার নাম হলো অস্টিওম্যালেশিয়া। এই যে রিকেট ও অস্টিওম্যালেশিয়া খুব ভালো করে পড়বে, অনেক সময় ছোট প্রশ্নে আসে। তারপরের যে ভিটামিন সেটার নাম হলো ভিটামিন ই, সেটার রাসায়নিক নাম হলো টোকোফেরল। এটা পাই কোথা থেকে, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত গম, লেটুস, মটরশুঁটি এগুলো থেকে পাই। ভিটামিন ই প্রধান কাজ হলো সন্তান ধারণে বিশেষ ভূমিকা আছে, আর এই ভিটামিন ই এর অভাবে হয় হলো যে রোগ সেটা হলো বন্ধ্যাত্ব। আর নেক্সট হলো ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনোন, ঠিক আছে। এটা পাই বিভিন্ন রকম সবুজ শাকসবজি, বাঁধাকপি, টমেটো, সয়াবিন এগুলো থেকে। এই ভিটামিন কে এর কাজ হলো রক্ততঞ্চনে সাহায্য করা, মানে কোনো জায়গা ধরো কেটে গেছে সেই জায়গায় রক্ত তঞ্চিত হতে সাহায্য করে ভিটামিন কে। এবার আমাদের শরীরে ধরো ভিটামিন কে এর অভাব আছে, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গা দিয়ে কন্টিনিউ ব্লিডিং হতে থাকবে বা রক্তক্ষরণ হতে থাকবে, সহজে সেই জায়গায় রক্ত জমাট বাঁধবে না, সেই যে রোগ সেটাকেই বলা হয় হলো রক্তক্ষরণ, ঠিক আছে। এখন আসি জলে দ্রবীভূত ভিটামিনগুলোর উৎস, কাজ আর কি কি এগুলোর অভাবে কি কি মানে অভাবজনিত লক্ষণ দেখা যায় সেগুলো নিয়ে আলোচনায়। প্রথমেই আসি ভিটামিন বি কমপ্লেক্স। নাম থেকেই বুঝতে পারছো যে ভিটামিন বি কমপ্লেক্স, কমপ্লেক্স মানে অনেকগুলো ভিটামিন একসাথে এখানে আছে বলে এটার নাম হলো কমপ্লেক্স। কি কি ভিটামিন, ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি12,
ফলিক অ্যাসিড, এই সমস্ত ভিটামিনগুলো একত্রিত হয়ে তৈরি করে ভিটামিন বি কমপ্লেক্স। এগুলো পাই কোথা থেকে? এগুলোর উৎস কি? ঢেকি ছাটা চাল, পালং শাক, লাল আটা, বাঁধাকপি, টমেটো, অঙ্কুরিত ছোলা, বিভিন্ন সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন বি পাই। আচ্ছা, এই ভিটামিন বি এর অনেক কটা কাজ আছে, অনেক কটা কাজই তোমাদের পড়তে হবে, কারণ বি কমপ্লেক্স যেহেতু অনেক কটা এখানেও ভিটামিন আছে, তাই এগুলোর অনেক কটা কাজও আছে। ঠিক আছে, প্রথম কাজ হলো মিউকাস পর্দা সুস্থ রাখা। মিউকাস পর্দা কোথায় আছে? আমাদের মুখের মধ্যে আছে। ঠিক আছে, এই মিউকাস পর্দাকে সুস্থ রাখা, রক্তকোষ গঠন, স্নায়ুর সুস্থতা, আর ক্ষুধা বৃদ্ধি ও হজমে সাহায্য করা। এবার এই যদি ভিটামিন বি কমপ্লেক্স তোমার শরীরে অভাব হয়, কি কি লক্ষণ দেখা যাবে? ঠোঁট ফেটে যাবে, ঠোঁটের কোণে ঘা হবে, জিভে ঘা হবে। তার মানে কি? মিউকাস পর্দা সুস্থ থাকছে না, সেখানে ঘা হচ্ছে। সেকেন্ড হলো রক্তকোষ গঠন। রক্তকোষ যখনই গঠিত হবে না ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, তখন কি হবে? অ্যানিমিয়া বা যেটাকে বলে রক্তাল্পতা রোগ দেখা যাবে। রক্তাল্পতা রোগ আমরা কিভাবে চিনি? এই চোখের যে নিচটা এরমভাবে চোখটা টানলে এই যে সাদা অংশটায় দেখি যে সেই অংশের লাল ভাবটা কত। অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে এই অংশের লাল ভাব খুব কম হয়, বা নখ, এই নখগুলো একদম ফ্যাকাশে হয়। সাথে কি হচ্ছে? স্নায়ু দুর্বল হয়ে পড়ছে, বেরি রোগ হচ্ছে, পেলেগ্রা রোগ হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে এই ভিটামিন বি কিন্তু অনেকগুলো কাজ করে এবং অনেকগুলো কাজ তোমাদেরও পড়তে হবে। তারপর আসি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এটার উৎস কি? যে কোনো টক জাতীয় ফল থেকে আমরা পাই। কমলা লেবু, তো পাতি লেবু, আমলকি, আনারস, বাতাবি লেবু, কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত থেকেই, যেগুলোতেই হালকা একটু টক ভাব আছে সেগুলো থেকেও ভিটামিন সি পাই। ক্যাপসিকাম থেকেও আমরা অনেকটা পরিমাণ ভিটামিন সি পাই। এবার ভিটামিন সি এর জন্য বলে রাখি, ভিটামিন সি কিন্তু রান্না করলে নষ্ট হয়ে যায়। অর্থাৎ তুমি যদি রান্নার মধ্যে, কুকড ফুডের মধ্যে, হিট মানে গরমের মধ্যে তুমি যদি লেবুর রস দিয়ে রান্না করো, সেখান থেকে তুমি মোটেই কোনো ভিটামিন সি পাবে না। ঠিক আছে, তাহলে ভিটামিন সি কিন্তু রান্না করলে একদম নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর কাজ কি? অস্থি, তরুণাস্থি, হাড় ও ত্বকের স্বাভাবিকত্ব বজায় রাখা, আর লোহিত রক্তকণিকা উৎপাদন করা। লোহিত রক্তকণিকা যেটা আমাদের রক্তেই অবস্থান করে। এবার এই যে ভিটামিন সি এর অভাবে কি হবে? স্কারভি রোগ হবে। স্কারভি রোগ হলো রোগটার নাম। এক্ষেত্রে কি কি হয়? দাঁতের গোড়া ফুলে যায়, দাঁতের যে মাড়ি সেটা স্পঞ্জি হয়ে যায়, মানে নরম হয়ে যায়, দাঁত পড়ে যায়, তার সাথে রক্তক্ষরণ হয়, দাঁতের গোড়া দিয়ে রক্ত বার হয়। এইগুলোই হলো স্কারভি রোগের লক্ষণ। তোমাদের বইতে হয়তো এই স্কারভি টার্মটা নেই, কিন্তু এই লক্ষণগুলো আছে। লক্ষণগুলো হলো স্কারভি রোগেরই লক্ষণ, তাই লক্ষণগুলোও পড়বে আর রোগটার নামটাও পড়ে রাখবে। আর এর সাথে কি হয়? যদি ভিটামিন সি যদি কারোর শরীরে অভাব হয়, তার শরীরে রক্তাল্পতাও দেখা যায়। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও রক্তাল্পতা রোগ হতে পারে, বা অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন সি এর অভাবেও রক্তাল্পতা হতে পারে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।